বাংলাদেশের বিচার ব্যবস্থায় এত ভঙ্গুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি দিয়েছিল। বিচার নিয়ে টালবাহানা, মানবিকতাকে এবং চুলায় সেই ইতিহাসকে মনে করা দেওয়ার জন্য এবং তাদের সেই বিষয়কে অবগত করানোর জন্য আমরা আমাদেরকে সেই 2000 যে ভাই আমাদের মারা গিয়েছেন তাদের ইনসাফের জন্য আমাদেরকে এই আদালতের বাইরে দাঁড়াইতে হয় সেই ইনসাফ আদায়ের জন্য। এটা খুবই লজ্জা লজ্জা লজ্জা। আমরা চাই না সেই জুলাইয়ের খুনি যারা জুলাই মাসে হাতে বন্দুক নিয়ে সেই শিশু থেকে শুরু করে বৃদ্ধকে গুলি করেছিল তাদের মধ্যে একজনের জামিন না হয়, তাদেরকে জন্য বাংলাদেশের সাংবিধানিক ভাবে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হয়, যাতে পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে আর একজনও ফ্যাসিস্ট খুনি আবির্ভূত না হতে পারে। অক্টোবর যখন সর্বপ্রথম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম কল করে শাহবাগে, তখন তার 25 জন মানুষ দাঁড়িয়েছিল। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। তখন অনেকেই তাদেরকে বলেছিলেন, ভাই আমরা কি আসলে দাঁড়ানো ঠিক হবে, আমরা জনসংখ্যায় খুব কম। তখন শরীফ ওসমান হাদি একটা কথা বলেছিলেন যে আমরা কতজন দাঁড়িয়েছি এটার থেকে মুখ্য বিষয় হচ্ছে আমরা কি বিষয় নিয়ে দাঁড়িয়েছি। আমরা আজকে এখানে কারা দাঁড়িয়েছি, কতজন দাঁড়িয়েছি, আমরা কে কেমন কি করছি, এটার থেকে মুখ্য বিষয় হচ্ছে আমরা আজকে কি জন্য দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে প্রায় 1400-এর অধিক শহীদ। আজকে প্রায় 1.5 বছরের অধিক সময় পার হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমাদের এই 1400 শহীদের আশানুরূপ কোনো বিচার আমরা এখন পর্যন্ত লক্ষ্য করি নাই। সারা বাংলাদেশ ব্যাপী যে খুনিদেরকে বিপ্লবী ছাত্র জনতা কিংবা প্রশাসন ধরে দিচ্ছে, তারা কিছুদিনের মধ্যে জামিনে বের হচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এত ভঙ্গুর কিংবা এত বাজে অবস্থা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থার একটু ইতিহাস দেখতে চাই, বাংলাদেশে প্রতি বছর উইকিপিডিয়ার তথ্য মতে প্রতি বছর গড়ে 4টি ফাঁসি কার্যকর হয়। কিন্তু আমরা যদি প্রতি বছর লক্ষ্য করি প্রায় 1000-এর অধিক হত্যাকাণ্ড বাংলাদেশের নামে বেনামে সংগঠিত হয়। একটা দেশে যদি প্রতি বছর 1000-এর মতো হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং সেখানে যদি মাত্র 4টি ফাঁসি প্রতি বছর গড়ে কার্যকর হয়, সেই দেশে কখনোই অপরাধের লাগাম টানা সম্ভব নয় বলে আমরা মনে করি। আজকে জানেন আমরা গতকালকে রাতেই কর্মসূচি দিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি দিয়েছিল।